নমস্কার, অ্যাস্ট্রো কৃষ্ণ ভারতী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আলোচনা তুলা রাশির 2024 সাল কিরকম যেতে পারে। মানে সবার মনে কিন্তু একটা কৌতূহল থাকে। ন্যাচারালি যারা আমরা জ্যোতিষ প্রেমী, জ্যোতিষকে আমরা সবসময় পাথেয় করে চলি। জীবনের প্রত্যেকটি কর্মকাণ্ডের সাথে জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ ধারাকে আমরা বহন করে নিয়ে যাই। তাদের জন্য এই রাশিফলের অনুষ্ঠান বিশেষত যারা নাস্তিক যারা আস্তিক উভয়ই রাশিফল জানবার জন্য কিন্তু অধীর আগ্রহে থাকে। প্রত্যেকটি বছরের গোড়াতে ভালো মন্দ মিশিয়ে সারাটি বছর কিন্তু আমরা কাটাই, তাও একটা জানবার ইচ্ছা থাকে যে আমরা কোন কোন ক্ষেত্রে সফলতা পেতে পারি কিংবা কোন কোন ক্ষেত্রে আমাদের কিছু প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তার জন্যই রাশিফলের বিচারে প্রথমেই বলবো, আমরা মূলত মন্থরগতি সম্পন্ন গ্রহ রাহু, শনি এবং বৃহস্পতি, কেতু এদের গোচর কালের উপর নির্ভর করে কিন্তু আমরা রাশিফলগুলোকে তৈরি করি। তুলা রাশির পঞ্চম ভাবে শনির অবস্থান, কুম্ভ রাশির ভাবে সারাটি বছর থাকবে। পঞ্চম ভাবে শনি সক্ষেত্রী অবস্থান করছে। 30 এপ্রিল পর্যন্ত তুলা রাশি সপ্তম ভাবে বৃহস্পতি, 1 মে থেকে অষ্টম ভাবে বৃষ রাশির ভাবে বৃহস্পতি অবস্থান করবে। রাহু ষষ্ঠ ভাবে মীন রাশির ভাবে অবস্থান করছে এবং কেতু তুলা রাশির দ্বাদশ ভাবে অবস্থান করছে। এই হলো মূল বিষয়। তা তুলা রাশির অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্র কি দেয় মানুষকে ভোগ জীবন, লাক্সারি, ক্রিয়েটিভ কিংবা যে কোনো ধরনের সৃজনশীলতা, গান বাজনা। একটি মানুষ কোন ক্ষেত্রে গেলে ভালো সুরকার হতে পারে, গায়ক কিংবা গায়িকা হতে পারে, নৃত্যশিল্পী হতে পারে, পরিচালক হতে পারে কিংবা যে কোনো ধরনের ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত হতে পারে, বিনয়ী হতে পারে, সুশ্রী হতে পারে, সুন্দর হতে পারে, শুক্র কিন্তু নির্দেশ করে। তাই 9টি গ্রহের মধ্যে শুক্রের কারকতা কোনো অংশে কিন্তু কম নয় এবং শুক্র দাম্পত্যকারক গ্রহ, প্রণয়কারক গ্রহ। একটি মানুষের জীবনে কতটা দয়া, মায়া, প্রেম, প্রীতি, ভালোবাসা তৈরি হতে পারে তা কিন্তু অবশ্যই শুক্র নির্দেশ করে। তো যেহেতু তুলা রাশির পঞ্চম ভাবে শনির অবস্থান কুম্ভ রাশির ভাবে প্রায় সারাটি বছর থাকবে, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এই দুটো নক্ষত্র শনি সারা বছর থাকবে কুম্ভ রাশির ভাবে। শনি হচ্ছে ন্যায়ের গ্রহ। এই বছর আপনাদের কিন্তু যে কোনো ধরনের সম্পর্কের উন্নতি, যে কোনো ধরনের রিলেশন, সেটা প্রণয়জনিত হতে পারে কিংবা কোনো আত্মীয় স্বজনের সাথে হতে পারে, বন্ধু বান্ধবের সাথে হতে পারে। যদি এতদিন পর্যন্ত খারাপ চলে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই ডেভেলপ হবে, একটা ভালো জায়গায়, মজবুত জায়গায় কিন্তু সেটা আসন গ্রহণ করতে পারবে। শনি যেহেতু ন্যায়ের গ্রহ, আপনাদেরকে অবশ্যই সবসময় গুড সাজেশন, ব্যাক অফ দ্য মাইন্ড একটা সবসময়, কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু একটা কনফিউজ থাকি যে এটা করবো না ওটা করবো। তো আপনাকে একটা কমান্ডিং রোল প্লে করবে হচ্ছে শনি, সবসময় আপনাকে সোজা পথে নিয়ে যাবে। যেই পথে গেলে আপনার সফলতা বেশি, যেই পথে গেলে আপনার ফেম বেশি পাবেন, আপনি খ্যাতি বেশি পাবেন। সন্তানের ক্ষেত্রে প্রচন্ড ভালো। যারা তুলা রাশির জাতক জাতিকা, তাদের সাথে তাদের সন্তানের বনিবনার তো কোনো অভাব আমি দেখছি না। অত্যন্ত ভালো একটা বাবা মার সাথে সন্তানের রিলেশন থাকবে। সন্তানের লেখাপড়া, তাদের কেরিয়ারিস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ কোনো কর্মক্ষেত্রে তাদের অত্যন্ত সফলতা তুলা রাশির জাতক জাতিকা যাদের বাবা মা রয়েছে তারা কিন্তু পাবেন। কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু অকস্মাৎ বিদেশ ভ্রমণ হতে পারে, কিন্তু সেই ভ্রমণে কিন্তু একটু বিপদের আশঙ্কা কিন্তু থেকে যাবে, কারণ কেতু যেহেতু আপনাদের দ্বাদশে অবস্থান করছে। কেতু যেহেতু দ্বাদশে অবস্থান করছে, দ্বাদশ ভাব যেহেতু ব্যয় ভাব, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক দিনের সঞ্চিত অর্থ ভেঙে ফেলতে হতে পারে। ব্যয় আঘাত ঘটবে ব্যয়ের ক্ষেত্রে, অর্থাৎ অকারণে ব্যয় বৃদ্ধি হবে, সঞ্চয় ভেঙে ফেলতে হতে পারে, অকারণে খরচ বৃদ্ধি হতে পারে। সেই জায়গাটা সাবধানতা অবলম্বন করা কিন্তু অবশ্যই প্রয়োজন। 30 এপ্রিল পর্যন্ত বৃহস্পতি যেহেতু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছে, মোটামুটি শুভাতি শুভ ফল আপনারা বৃহস্পতি কর্তৃক পাবেন। তুলা রাশির যে সকল জাতক জাতিকারা আছেন তাদের কিন্তু এই বছর কিছু শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থাৎ বেশি কারোর সাথে নিজের ব্যক্তিগত কোনো কথা শেয়ার না করাটাই ভালো, কারণ ষষ্ঠ ভাবে রাহু সবসময় মানুষকে গুপ্ত শত্রু কিন্তু প্রদান করে। এবং কিছু ক্ষেত্রে শারীরিক ভাবটা 1 মে থেকে কিন্তু আমাদের অবশ্যই সাবধানতার প্রয়োজন আছে। রক্তপাত জনিত সমস্যা কিংবা যে কোনো ধরনের গুপ্ত রোগ, স্কিন ডিজিজ, এগুলো কিন্তু লেগে থাকতে পারে। সন্তান আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তাদের ব্যক্তিগত দক্ষতা, সেটা পড়াশোনা কিংবা তাদের কর্ম প্রাপ্তি
এগুলো থেকে আপনার সন্তান থেকে কিন্তু আনন্দ অবশ্যই পাবেন। যদি বাড়ি কি করবার নতুন করে যদি কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটি কিন্তু অবশ্যই করা যেতে পারে। যদি আপনাদের ঋণ সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, লোন কোথাও ঋণের জন্য আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণে কোনো কাজ সংগঠিত হচ্ছিল না, সেগুলো কিন্তু অবশ্যই সফল হতে পারে। বিশেষত 30শে এপ্রিল পর্যন্ত আপনাদের কিন্তু জানুয়ারি মাসের প্রথম দিন থেকে 30শে এপ্রিল পর্যন্ত এই সময়টা কিন্তু, অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার তার থেকে একটু বেশি, আপনাদের পক্ষে কিন্তু অত্যন্ত ভালো সময়। তারপরে দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে আসতে পারে, কিছু আইনি জটিলতা কিংবা মামলা মোকদ্দমা মে মাস থেকে কিন্তু আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করে আসতে পারে। তুলা রাশি যে সকল জাতক জাতিকারা আছেন তারা বিশেষত প্রত্যেক দিন যে কোনো সাদা কাগজে, প্রত্যেক দিন না সম্ভব হলেও মাঝে মাঝে সেটা গ্যাপ যেতে পারে, প্রত্যেকদিন একটি সাদা কাগজে ঘুম থেকে উঠে প্রথম কাজ নিজেদেরকে পরিষ্কার ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে কিংবা সকালে জলখাবার খেয়ে সকালের দিকে সাদা কাগজে নমঃ শিবায় নমঃ লাল কালিতে এমনি যে কোনো স্থানে বসে নমঃ শিবায় নমঃ এই মন্ত্রটি 10 বার লিখুন। একটা খাতা করে নিন, আজকে 10 বার, কালকে 10 বার, পরশু 10 বার, এরকম ভাবে চলতে থাকে। যদি গ্যাপ পড়ে যায় কোনো কারণে তাতে কোনো অসুবিধে নেই। সকালে যখনই সময় পাবেন প্রথম ভাগে সাদা কাগজে লাল কালিতে 10 বার করে নমঃ শিবায় নমঃ, অবশ্যই কিন্তু বাধা কাটবে। বিস্তারিত যদি কিছু জানবার থাকে, যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ রাখতে পারেন। আপনাদের 2024-এর সার্বিক সফলতাকে কামনা করে আপনাদেরকে ভালো থাকবার বার্তা দিয়ে অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন।